রাজনৈতিক উত্তেজনায় প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন। সিলেটের জিন্দাবাজার এলাকায় এমন একটি ঘটনায় দেখা যায় অত্যাধুনিক M16 অস্ত্র প্রদর্শনও। 2024-এর আগস্টে সরকার পতনের আন্দোলন চলাকালে ব্যবহৃত এই অস্ত্র এখনও উদ্ধার হয়নি। জুলাই আন্দোলনের পর সে বছরের 5 আগস্ট সিলেটের থানা ও পুলিশ ফাঁড়িগুলোর অস্ত্রাগার থেকে ছিনিয়ে নেওয়া হয় বিভিন্ন মডেলের 132টি আগ্নেয়াস্ত্র। গত 1.5 বছরেরও বেশি সময়ে তার মধ্যে উদ্ধার হয়েছে 116টি। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচনে নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। থানা লুট হয়েছে, অনেক অস্ত্র নিয়ে গেছে সন্ত্রাসীরা বা সাধারণ জনগণও হতে পারে। তো এই ক্ষেত্রে সব অস্ত্র কিন্তু উদ্ধার করা এখনো সম্ভব হয় নাই। একজন ভোটার হিসাবে আমি মনে করি এখানে আমি অবশ্যই আমার নিরাপত্তার শঙ্কা বোধ করছি। আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচন, আমরা যেটা বলছি সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে, এটার ক্ষেত্রে এটা একটা বড় বাধা। শুধু মারামারির সময় নয়, সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে নানা উত্তেজনায় এমন অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রতিপক্ষকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন কাজের জন্য সুনামগঞ্জের দোয়ারাবাজারের এক যুবকের বিরুদ্ধেও মামলা হয়, তবে সে অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। যদিও ওই উপজেলায় অভিযান চালিয়ে অন্য একটি অত্যাধুনিক রিভলভার উদ্ধার করেছিল বিজিবি। এছাড়াও সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় সম্প্রতি অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধারের সক্ষমতা দেখায় র্যাব সদস্যরা।